ইসরায়েলের তেল আবিব শহরের আকাশে হঠাৎ করেই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। হাজার হাজার কাক একসাথে উড়তে উড়তে শহরের বিখ্যাত আজরিয়েলি টাওয়ারের চারপাশে ঘুরতে থাকে। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যেন আকাশে একটি চলমান কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই অস্বাভাবিক দৃশ্যের ভিডিও খুব দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় নানা আলোচনা। অনেকেই এটিকে কোনো অশুভ সংকেত বা বড় কোনো ঘটনার পূর্বাভাস হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। বিশেষ করে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিষয়টি মানুষের মধ্যে আরও কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা জানি, পৃথিবীর প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার মধ্যেই ঘটে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আকাশ ও পৃথিবীর সব সৃষ্টি তারই নিয়ন্ত্রণে, এমনকি পাখিরাও আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী আকাশে উড়ে বেড়ায়। কোরআনে বলা হয়েছে, তারা কি দেখে না আকাশের পাখিদের দিকে যারা আল্লাহর আদেশে উড়ে বেড়ায়? আল্লাহ ছাড়া তাদেরকে কেউ ধরে রাখে না। সূরা আন-নাহল 16:79। এই আয়াত থেকে বোঝা যায় পাখিদের উড়ে চলা বা একসাথে জড়ো হওয়া প্রকৃতিরই একটি অংশ এবং সবকিছুই আল্লাহর নির্ধারিত নিয়ম অনুযায়ী ঘটে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল পৃথিবীর অন্যতম বড় পাখির পরিচারণের পথ। প্রতি বছর কোটি কোটি পাখি এই অঞ্চল দিয়ে যাতায়াত করে। বিশেষ করে হুডেড ক্রো নামের কাক প্রজাতি প্রজনন মৌসুমে বড় বড় দলে উড়ে থাকে। শহরের উঁচু ভবন ও খাবারের সহজলভ্যতার কারণেও তারা অনেক সময় একই জায়গায় একত্রিত হয়। ইসলাম আমাদের শেখায়, কোনো অস্বাভাবিক দৃশ্য দেখলে অযথা ভয় বা কুসংস্কারে বিশ্বাস না করে আল্লাহর প্রতি আস্থা রাখা উচিত। কারণ পৃথিবীর প্রতিটি ঘটনা আল্লাহর জ্ঞানের মধ্যেই ঘটে এবং তিনি সবকিছুর নিয়ন্ত্রক। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।